প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ক্লাস 5-এর লেসন 10 যে প্রশ্নটা আছে সেটার বাংলা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এ গ্রেট সোশ্যাল রিফর্মার মানে হচ্ছে একজন মহান সমাজ সংস্কারক। শি ইজ বেগম রোকেয়া, তিনি হলেন বেগম রোকেয়া। এ রিমার্কেবল ওম্যান হুজ এফোর্ট কনসিডারেবলি চেঞ্জ দি স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। শি ইজ বেগম রোকেয়া অর্থাৎ তিনি হলেন বেগম রোকেয়া। এ রিমার্কেবল মানে একজন গুরুত্বপূর্ণ বা স্মরণীয় ওম্যান মানে মহিলা, হুজ এফোর্টস মানে তার ক্ষমতা কনসিডারেবলি চেঞ্জড অর্থাৎ ক্রমশ পরিবর্তন করেছে দি স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল মানে বাংলার মহিলা শিক্ষার ক্ষেত্রে তিনি এক বিশেষ পরিবর্তন করেছেন। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাকওয়াত হোসেন। তার পুরো নাম হলো বেগম রোকেয়া সাকওয়াত হোসেন। শি ওয়াজ কাইন্ড অফ জেনারেস টু দি ডিসঅ্যাডভান্টেজেস ওম্যান অফ বেঙ্গল। শি ওয়াজ কাইন্ড তিনি ছিলেন দয়ালু, অ্যান্ড জেনারেস মানে এবং উদার, টু দি ডিসঅ্যাডভান্টেজেস ওম্যান অফ বেঙ্গল মানে বাংলার পিছিয়ে পড়া মহিলাদের জন্য তিনি ভীষণ উদার এবং দয়ালু ছিলেন। অ্যান্ড এক্সটেন্ডেড ফর হেল্পিং হ্যান্ডস এবং তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন টু দি পুওর মানে দরিদ্রদের জন্য, অ্যান্ড দি হেল্পলেস সাহায্যহীনদের জন্য। শি ওয়াজ দি পায়োনিয়ার তিনি ছিলেন পথপ্রদর্শক ইন দি সেটিং আপ এ স্কুল ফর এ পুওর মুসলিম গার্ল অফ বেঙ্গল। তিনি দরিদ্র মুসলিম মেয়েদের জন্য যে স্কুল তৈরির বিষয়টা ছিল তার সেক্ষেত্রে তিনি পথপ্রদর্শক ছিলেন। শি স্ট্রংলি বিলিভ তিনি কঠোরভাবে বিশ্বাস করতেন ইন দি নিড অফ মডার্ন এডুকেশন আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা ফর ওম্যান মানে মহিলাদের জন্য তিনি আধুনিক শিক্ষার যে প্রয়োজন সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া জন্মেছিলেন একটা মানে ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অ্যাফ্লুয়েন্ট মিন্স হচ্ছে ধনী পরিবারে। তো যদিও শি নেভার ওয়েন্ট টু স্কুল যদিও তিনি স্কুলে যাননি কখনো। রোকেয়া এডুকেটেড হার সেলফ রোকেয়া নিজেকে শিক্ষিত করেছিলেন থ্রু হার ওন ইন্টারেস্ট কেবলমাত্র নিজের ইচ্ছায়। ওন ইন্টারেস্ট মানে হচ্ছে নিজের ইচ্ছায়। অ্যান্ড ইফোর্টস এবং ক্ষমতায়। শি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান ইন হোম তিনি শিখেছিলেন আরবি ভাষা এবং পার্সিয়ান ভাষা বাড়িতেই। অ্যান্ড অলসো রিসিভড লেসন ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এবং বাংলা এবং ইংরেজিতেও তিনি শিক্ষা লাভ করেছিলেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার কিছু বিখ্যাত বইও তিনি লিখেছিলেন। বোথ অফ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ সেগুলি বাংলা এবং ইংরেজি উভয়তেই ছিল, মানে দুটি বিষয়ে তিনি লিখেছেন। উইল বি রিমেম্বার্ড ফর এভার যেগুলি আমাদের কাছে চিরস্মরণীয়। বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দি নিড ফর সোশ্যাল রিফর্ম। বেগম রোকেয়া রোট মানে লিখেছিলেন, এক্সটেন্সিভলি মানে বিস্তৃতভাবে, অন দি নিড অফ সোশ্যাল রিফর্ম মানে সমাজ সংস্কার সম্পর্কে তিনি অনেক বিস্তৃতভাবে লিখেছিলেন। সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুডস সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। তার কিছু বিখ্যাত বই হলো সুলতানাস ড্রিম, মতিচুর এবং পদ্মরাগ। শি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস তিনি লিখেছিলেন সামাজিক যে বৈষম্য, ইনজাস্টিস মানে হচ্ছে বৈষম্য, অ্যান্ড দি রেস্ট্রিকশনস সাফার্ড বাই উম্যান এবং যেসব নিয়মকানুন বা বিধিনিষেধ মেনে চলতে হতো মহিলারা চলতেন সেই সমস্ত বিষয় তিনি লিখেছিলেন। তাহলে আবার বলছি, শি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দি রেস্ট্রিকশন সাফার্ড বাই উম্যান তিনি লিখেছিলেন সামাজিক অসাম্য এবং মহিলাদের যে সমস্ত নিয়মকানুন ভোগ করতে হতো সেই সম্পর্কে। রোকেয়া হ্যাড ইমেন্স ফেইথ অফ ওমেন্স পাওয়ার রোকেয়া ছিল মহিলাদের উপর দৃঢ় বিশ্বাস। অ্যান্ড প্রোক্লেমড মানে হচ্ছে ঘোষণা করেছিলেন দ্যাট উইদাউট দি হেল্প অফ ওম্যান এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড একজন মহিলা ছাড়া একটা পরিবার কখনোই দাঁড়াতে পারে না। শি কোশ্চেন্ড তিনি প্রশ্ন তুলেছিলেন দি জেন্ডার ডেভিয়েশন মানে লিঙ্গ বৈষম্য অফ লেবার মানে শ্রমিকদের মধ্যে যে লিঙ্গ বৈষম্য সেটা সম্পর্কে তিনি প্রশ্ন
তুলেছিলেন অ্যান্ড ফেল্ট অনুভব করেছিলেন দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি অর্থাৎ তিনি ঘোষণা করেছিলেন যে লিঙ্গ বৈষম্য কখনোই ঠিক নয়। বেগম রোকেয়া ওয়াজ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া ছিলেন একজন শক্তিশালী মানুষ। শি হ্যাভ লেসন টু এ ম্যান অন ভেরিয়াস সাবজেক্ট। তিনি শিক্ষা দিয়েছিলেন টু এ ম্যান মানে মহিলাদের, অন ভেরিয়াস সাবজেক্ট বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি মহিলাদের শিক্ষাদান করেছিলেন। শি ওয়াজ দি ফাউন্ডার অফ আঞ্জুমানি খাওয়াতিন ইসলাম, এ মুসলিম ওম্যান্স অ্যাসোসিয়েশন। তিনি মুসলিম মহিলাদের নিয়ে একটি সমিতি তৈরি করেছিলেন যেটার নাম ছিল আঞ্জুমানি খাতোয়ান ইসলাম। রোকেয়া হ্যাড এ ডিপ বিলিফ। রোকেয়া ছিল দৃঢ় বিশ্বাস ইন দি ইনহেরিয়েন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। ইনহেরিয়েন্ট মানে সহজাত, ইউনিটি মানে একতা। বেগম রোকেয়া ছিল দৃঢ় বিশ্বাস ছিল যে ভারতীয়দের সহজাত একতা সম্পর্কে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে।